হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন বেরিয়ে পড়েছি দেউলটির উদ্দেশ্যে। তো আমরা এখন খুবই ঠান্ডা, যেহেতু বাইরে গাড়ি চালাতে হবে, তাই জন্য ভালো করে এঁটে নিয়েছি হেলমেট পরে। চলো দেখি, তোমাদেরকে দেখাবো দেউলটি কেমন লাগলো। আমি আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম দেউলটির উদ্দেশ্যে। আমার বান্ধবী, আমি এবং আমার মেয়ে। আমার বান্ধবী চাইপাট থেকে উঠবে, তাই আমি এখন যাচ্ছি চাইপাট। ওখান থেকে আমরা যাব কোলাঘাট, কোলাঘাট দিয়ে হাই রোড হয়ে দেউলটি। দেউলটি হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। আমরা গাড়ি নিয়ে অনেকটা সময় পর পৌঁছে গেছি সেই শরৎচন্দ্রের বাড়ির গেটের কাছে। তো এখন আমি, আমার বান্ধবী আর আমার মেয়ে তিনজনেই ভেতরে ঢোকার জন্য চলে এসেছি গেটের সামনে। এখন আমি ভেতরে ঢুকছি, তোমার দিকে দেখাচ্ছি। এখানে একটু ছোট্ট করে বাগান বানানো আছে। আর বাড়িটা এই যে বারান্দা বাড়ি, খুবই সুন্দর একটা বাড়ি। তো এরপর আমরা ভেতরে ঢুকে পড়েছি। এবারে যাব এর পেছন দিকে। এই বাড়িটার সমস্ত দিকটাই বারান্দা রয়েছে। এই দেখো, দালান, বারান্দা, বাড়ি, এটা পেছন দিকে আমরা একটুখানি ছোট করে ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট করে আবার আমরা চলে গেলাম এই সিঁড়িটা দিয়ে ওপরে কি আছে সেটা দেখার জন্য। তোমরা কোনোদিন এসেছো কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে। এইটা হচ্ছে ওপরে দোতলার বারান্দাটা। এইখানটা খুবই সুন্দর। রুমগুলো সবই চাবি দেওয়া, সেই জন্য রুমের ভেতরে তোমাদেরকে ঢুকে দেখাতে পারলাম না। ছোট করে ফোনটা ভেতরে ঢুকিয়ে একটু একটু সব ক্লিক করেছি। এখানে একটু কিছু পাখি রয়েছে। আর ওপর থেকে বাইকটা কীরকম লাগছে সেটা দেখে নাও। সাইডে একটি বাঁশবাগান রয়েছে। আমরা বারান্দার চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখলাম। খুবই আমাদের ভালো লাগছিল, বেশ একটা ঠান্ডা পরিবেশ। আর এখানটা ঘেরা আছে, ওপাশে আর যাওয়া যাবে না, সেই জন্য আমরা ঘুরে ঘুরে দেখলাম যে বারান্দাটা কেমন লাগছে। তো কিছু কিছু ফটোও শ্যুট করেছি। এরপর আমরা ভেতরটায় যে দেখতে পাচ্ছ রুমের ভেতরগুলো, আমি আমার ফোনটা ভেতরে জানলা দিয়ে ঢুকিয়ে কিছু কিছু ভিডিও ক্লিক করেছিলাম, সেটাই তোমাদের দেখালাম। দুটা রুম ছিল উপরে, দুটা রুমেরই কীরকম গুছানো সাজানো ঘর ছিল সেগুলো দেখালাম। জানালাগুলো যেহেতু খোলা ছিল। এই বাড়ি সম্বন্ধে কিছু তথ্য এই কাকু বলছিল, শুনে নাও। হিরণময়ী দেবী মৃত্যুর পর উনি এই বাড়িতে ছিলেন। এটা ওনার মৃত্যুর ঘর, ওনার দ্বিতীয় প্রকৃতি মৃত্যুর ঘর আছে। একটা সর্বমোট বেডরুম ছিল, খোলা যাবে না, না সব জানলা এখন। এটা এখন বন্ধ না, এমনি খোলা বন্ধ। এই ভাইপো স্ত্রী, আজ যে ছবিটা দেখছেন এই সাদা ছবি, হাই পাশেও সাদা ছবি, ওনার ভাইপো স্ত্রী এই ঘরে সদবাবুর বেডরুম ছিল। আর এটা এই এটা দাঁড়িয়ে লিখতেন, লেখার রাইটিং প্যাড। তখন এই বাঁশ গাছ ছিল না। আর বাড়িটার চারদিকে বারান্দা করে দিন। এই যে কাকুটিকে দেখলে, ইনিই হচ্ছে এখানে দেখাশোনা করেন এবং এর সাথে আরও কিছুজন রয়েছে এই বাড়িটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। এরপর আমরা এখানে সমস্ত কিছু দেখার পর, বেশি সময় ছিল না, এখানে 12টা অবধি খোলা ছিল, তারপরে আবার 3:30টায় হোমটা খুলবে, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি। বেরিয়ে আমরা গাড়িটা নিয়ে একটুখানি চলে গেলাম নদীর চড়ায়, যেখানটা পিকনিক স্পট। এই পাশে অনেকে পিকনিক করতে আসে। তো আমরা একটুখানি ঘুরছিলাম, দেখছিলাম যে কীরকম কী এখানটার জায়গা পরিবেশ। তো কোনো সময় যদি আসা যায় পিকনিকের জন্য, সেই জন্য আমরা এই স্পটের দিকে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটা নদীর চড়া, ধারে ধারে কিছু কিছু সিট করা আছে যেখানে বসে তোমরা গল্প করতে পারো। তো সেই নদী, এখন খুব দুপুর, প্রায় 2টো বাজে। তো আমরা একটুখানি বসে বসে আড্ডা মেরে একটা দোকান থেকে চা নিয়ে খেয়ে নিলাম, যেহেতু একটু ঠান্ডা ব্যাপার, সেই জন্য একটু চা খেয়ে নিলাম। চায়ের পরে একটুখানি আমরা খেলাম গুড় বাদাম। তো গুড় বাদাম খাওয়ার পরে আমরা দেখলাম কোথাটায় আছে পিকনিকের জায়গা ভালো। তো একটা দূর থেকে দেখলাম এই যে জায়গাটা দেখছো ফাঁকা মাঠটা, এখানটাও তোমরা পিকনিক করতে পারো। আর এই যে জায়গাটা দেখছো, এখানটা একটা পিকনিক করার জায়গা, এখানটার জন্য একটা ফিস লাগে। তো ওই জায়গাটা পিকনিক করতে পারো। তো বাকি আরও সব জায়গা রয়েছে যেখানে তোমরা পিকনিক করতে পারো।
এরপর নদীর ধারে বসে আড্ডা মেরে আমরা আর কি করব, তা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। তো শরৎচন্দ্রের বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমরা এখন প্রায় গাড়ি চালাতে হবে অনেকটা, তাই রেডি। বাড়িতে এসে রাত্রেবেলা সেই শীতের দিনের পিঠে, এখন তো শীতকাল, তো আমাদের এই বাড়িতে প্রথমবার শীতকালে পিঠে হচ্ছে। তো কাকিমা, শাশুড়ি মা সবাই মিলে আমরা পিঠে করলাম, রাতে ডিনার করলাম। গুড নাইট, ভালো থেকো।